আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের সবার, ছেলে মেয়ে উভয়েরই, যাদের মুখের চামড়া, এখানে চামড়াগুলো ভাঁজ পড়ে গেছে, বয়সের ছাপ পড়ে গেছে, যাদের এই পাশ দিয়ে দেখতে বাজে লাগে, তাদের জন্য ন্যাচারাল কিছু প্যাক ঘরোয়াভাবে যদি বানিয়ে দিতে পারেন, মেডিসিন লাগবে না। দামি দামি মেডিসিন ইউজ করেন, ক্রিম ইউজ করেন, সিরাম ইউজ করেন, যারা হাজার হাজার টাকার সিরাম যারা ইউজ করেন, সিরাম লাগবে না। যে প্যাকটার কথা আজকে বলবো, ন্যাচারালভাবে বানিয়ে মুখে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার মুখ থাকবে একদম, স্কিন থাকবে খুবই সুন্দর এবং ন্যাচারাল, নো সাইড ইফেক্ট। ইউজ করলে বুঝতে পারবেন, 15 থেকে 16 দিন যারা ইউজ করবেন বা 1 মাস ইউজ করবেন, স্কিন সুন্দর থাকবে। সেই জিনিসগুলো কি, আসুন প্যাকগুলো কিভাবে তৈরি করবেন বিস্তারিত আলোচনা করছি। অ্যালোভেরা নেবেন, ঠিক এত বড় এক টুকরা অ্যালোভেরা। অ্যালোভেরার থেকে, পাতার থেকে যে পিচ্ছিল অংশটুকু থাকবে ওইটা ছাড়িয়ে নিয়ে সবুজ অংশগুলো ফেলে দেবেন। সাথে একটা পাকা কলা, এটা দেশি কলা হইলে সবচেয়ে ভালো, বাংলা কলা যেটা বলি, বাংলা কলাটা খুবই উপকারী। একটা বাংলা কলা বিচিটা ফেলে দিয়ে ওটার সাথে 2 চামচ মধু দিবেন। তাহলে 3টা জিনিস, একটা হচ্ছে অ্যালোভেরা, একটা বাংলা কলা, পাকা কলা বিচি ফেলে দিবেন, 2 চামচ মধু দিয়ে সুন্দর করে ব্লেন্ডার করবেন। ব্লেন্ডার করে ওটাকে চেপে ছাঁকবেন, সুতি ন্যাকড়া দিয়ে সুন্দর করে ছেঁকে নেবেন। যে রসটা থাকবে ওই রসটা রাতে ঘুমানোর আগে সুন্দর করে ফেঁচে, সুন্দর করে এখান থেকে একদম কপালের এই পর্যন্ত, এইখান থেকে একদম এই পর্যন্ত পুরোটা মাখবেন। মাখার পরে 10 থেকে 15 মিনিট রাখার পরে বা আধা ঘন্টা রাখার পরে ফ্রেশভাবে পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে ক্লিন করে ফেলবেন। এরপরে যেটা আপনারা সাধারণত যেটা ক্রিম ইউজ করেন, কেউ নাইট ক্রিম ইউজ করেন, কেউ অন্য ধরনের যে ক্রিমই হোক ইউজ করতে পারেন। ইউজ না করলেও সমস্যা নেই, আপনার স্কিন সুন্দর থাকবে। এভাবে যদি কেউ ব্যবহার করতে পারেন, তাহলে আপনার মুখের যে ফেসের যে চামড়াগুলো, এগুলো সুন্দর থাকবে, নরম থাকবে, বয়সের ছাপ কমে যাবে, টান টান থাকবে। সিরাম ইউজ করা লাগবে না হাজার হাজার টাকা খরচ করে, ন্যাচারালভাবে আপনার স্কিন সুন্দর থাকবে। যাই হোক, অনেক কথা বললাম, কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।